শারমিন পুতুল, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচন্ড রোদের ভেতরে এখানে যারা বসে আছেন, আমার হৃদয়ের খুব কাছে মানুষগুলো, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা সামনে বসে আছেন প্রচন্ড রোদকে উপেক্ষা করে, আমি দুঃখ প্রকাশ করছি। এখানে মঞ্চের উপর অবশ্যই প্যান্ডেল দেওয়া উচিত ছিল, প্যান্ডেলটা দিলে কষ্ট হতো না। দূরে অনেকে চেয়ার নিয়ে বসেছেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার সামনে যারা বসে আছেন এই মানুষগুলোর সামনে আমি বারবার যখন এসেছি, বিভিন্ন সময় এসেছি সন্তান হিসেবে, বিটি হিসেবে, আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। যখনই সন্তান হিসেবে এসেছি তখনই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের দোয়া চাইতে এসেছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি শোনে, আল্লাহ তাআলা যদি তার রহমত বর্ষণ করেন, তাহলে লালপুর বাগাতিপাড়াতে আবার সেই ঐতিহ্য, সেই দিন আবার ফিরে আসবে। আজকে এই মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমাদের ইউনো মহোদয় আছেন, লালপুর থানার ওসি মহোদয় আছেন, প্রশাসনের যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমার সামনে যারা সেই কাঁচিকাটা থেকে শুরু করে বনপাড়া হয়ে এতক্ষণ ধরে, সকাল থেকে শুরু করে এই পর্যন্ত 4 ঘন্টা যাবত আমার বনপাড়া থেকে এখানে আসতে লাগলো। লালপুর বাগাতিপাড়া আপনার জনসাধারণ যারা আছেন সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আপনাদের কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের ভালোবাসা, আপনাদের প্রচুর ত্যাগ। একটু সামনে থেকে সরে না গেলে পিছে দেখতে পাচ্ছেন না, একটু সামনে থেকে সরে যান, আপনারা একটু সরে যান। এই ছোট ভাই, এই মিজান, তোমরা সরে যাও, এখান থেকে সরে যাও। প্রচন্ড রোদে কষ্ট হচ্ছে, আমি 5 মিনিটের বেশি বক্তব্য রাখবো না। আজকে এই অনির্ধারিত সম্বর্ধনা অনুষ্ঠান আপনাদের বিটির জন্য, আপনাদের মেয়ের জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনারা যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। আসলে অভিনন্দনটা আপনাদের প্রাপ্য। এই ত্যাগ, এই কষ্ট, এই পরিশ্রম বিগত বহু বছর ধরে আপনারা যেটা করেছেন, আমরা একটি অত্যন্ত কঠিন নির্বাচন পার করেছি। এই কঠিন নির্বাচন পার করে আপনারা যারা আপনাদের ভোটের মাধ্যমে, ম্যান্ডেটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে প্রেরণ করেছেন, আপনারা আজকে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে আপনাদের কোনো কষ্ট বৃথা যায়নি। আপনাদের কন্যাকে, আপনাদের বিটিকে, আপনাদের সন্তানকে দল এবং রাষ্ট্র, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজকে আপনাদের কাছ থেকে আমি এখনো দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমি একটি পাওয়া হাঁটতে পারবো না। যতগুলো কথা আমি বিগত 10-12 বছর ধরে আপনাদেরকে বলেছি, এখানে বুকে হাত দিয়ে সবাই বলতে পারবেন যে আপনার বিটি যে ওয়াদা আপনাদেরকে করেছে, একটি ওয়াদাও তিনি পালন করেননি এমন না। আমি একটি সময় বলেছিলাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ধানের শেষের মনোনয়ন আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের চিন্তা করতে হবে না, আমি নিয়ে এসেছি। পরবর্তীতে আপনারা সেই কথার উপরে সমর্থন রেখে, আমার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনাদের বিটিকে আপনারা সংসদের একটি আসন দিয়েছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি বলেছিলাম আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, লালপুরের এই রাস্তা দিয়ে, গৌরীপুরের এই রাস্তা দিয়ে 20 বছর আগের পতাকা নিয়ে যে গাড়ি গিয়েছে সেই গাড়ি আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের বিটি আপনাদের সামনে সেই পতাকা নিয়ে, গাড়ি নিয়ে আবার লালপুর বাগাতিপাড়া গৌরীপুরের রাস্তায় ঢুকেছে। এইটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের অর্জন, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট, আপনাদের শ্রম, আপনাদের আন্দোলন, আপনাদের দোয়ার ফসল। আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলাম, আজকে সেই ওয়াদাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। লালপুর বাগাতিপাড়ার প্রতিটি ঘরের জীবনের মানের উন্নয়ন করা হচ্ছে আমার ব্রত। সেই ওয়াদা আমি পালন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন
ইতিমধ্যে আমাদের যেই নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহারের মূল যে বিষয়টি ছিল ফ্যামিলি কার্ড, আমি আমার প্রতিটি মায়ের কাছে গিয়ে ওয়াদা করে এসেছিলাম যে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে আসবো। একটি পাইলট প্রজেক্ট হিসেবে সেই ফ্যামিলি কার্ডের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে সেই পাইলট প্রজেক্টের ভিতরে আমাদের লালপুর উপজেলার গৌরীপুর এই যে ওয়ার্ডটি আছে 2 নম্বর ঈশ্বরদী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডটি এটি সংযুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে বাছাই করা শুরু হয়েছে। আমি আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, আমি ওনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যেই প্রক্রিয়াতে দুর্নীতির ঊর্ধ্বে উঠে গিয়ে যে কোনো ধরনের পলিটিক্যাল ইন্টারফারেন্সের ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, চাচিমা কাকিমাদের জন্য দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে এই ফ্যামিলি কার্ড নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে। বর্তমান সরকার দিয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং এখন 3টি ভাগে আমরা ফ্যামিলি কার্ডটি দিচ্ছি। যারা অত্যন্ত দরিদ্র পরিবার আছেন, যারা কিছুটা দরিদ্র পরিবার আছেন এবং নিম্নবিত্ত পরিবার আছেন, শুরুর দিকে আমরা ঈদের আগে এই 3টি পরিবারে মহিলা সদস্যের কাছে মাসে 2500 টাকা করে ফ্যামিলি কার্ডে টাকা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনী ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ ইশতেহার ছিল যে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। সেটা ইতিমধ্যে প্রায় 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ কিন্তু বর্তমান সরকার মওকুফ করে দিয়েছেন। আমরা কৃষি কার্ড বিতরণের আমরা শুরু করতে যাচ্ছি অনতিবিলম্বে। আমরা ঈদের আগেই আমাদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার, প্যাগোডাতে যারা কাজ করেন, যারা আমাদের ধর্মগুরু আছেন, প্রত্যেকের জন্য আমরা ঈদের আগে যেন তাদের সরকারি বেতন বা ভাতা বা বোনাস যেটা হয় সেটা পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমরা সচেষ্ট আছি। বাংলাদেশ এখন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, আপনাদের জন্যই পেরেছে। পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসেছে, এই ভিক্টরি আপনাদের প্রাপ্য। আপনারা জয়ী করেছেন জন্যই আজকে কিন্তু আমরা আপনাদের সামনে এই মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি, কথা বলতে পারছি। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, পুরো বাংলাদেশে যত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হবে লালপুর বাগাতিপাড়ার মাটিতে প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করব আমি ইনশাআল্লাহ। আমার ব্রত কেবল এবং কেবলমাত্র আপনাদের উন্নয়ন করা, আপনাদের পাশে থাকা, বিপদে আপদে সকলভাবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই, তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের লালপুর বাগাতিপাড়াতে যত ধরনের অনিয়ম আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, আপনারা দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে অন্যায়কারীর কোনো দল নেই, আপনারা তাদেরকে চিহ্নিত করবেন এবং এই অন্যায়কারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, তারা যেন কোনো মতে লালপুর বাগাতিপাড়ার কোনো শান্তি বিঘ্নিত করতে না পারে। এখানে যেন চাঁদাবাজির কোনো আর জায়গা না থাকে, দুর্নীতির কোনো জায়গা না থাকে, দখলদারিত্বের কোনো জায়গা না থাকে। একটি পরিবর্তনশীল বাংলাদেশে ওয়াদা করেছিলাম, আমাদের কিন্তু পথ চলা শুরু হয়েছে। এ কারণে সকলকে বলবো নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য সর্বক্ষণ আপনাদের সাথে থাকব, আপনাদের পাশে থাকব। একটি উন্নত লালপুর বাগাতিপাড়া গড়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। প্রচন্ড রোদে সকলের কষ্ট হচ্ছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এখান থেকে বেরিয়ে আপনাদের নেতা, আপনাদের সন্তান মরহুম ফজলুর রহমান পটোয়ারের কবর জিয়ারত করে তারপর আমি বাড়িতে ঢুকবো। আমি খুব ছোট্ট সময়ের জন্য আজকে এসেছি, কালকে আমার বাগাতিপাড়ায় ছোট একটা প্রোগ্রাম আছে, শেষ করে কালকে রাতে আমি চলে যাব। কিন্তু ঈদের মধ্যে আমি আসব, অনেকটা সময় নিয়ে আসব এবং নির্বাচনের আগে প্রতিটা ইউনিয়নে আমি যেভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছি, প্রতিটা বিভাগে প্রতিটা ইউনিয়নে গিয়ে আমি আবার একইভাবে সকলের কাছে গিয়ে দেখা করে বলে আসব, মা আপনারা আমাকে জয়যুক্ত করেছেন, আপনাদের সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসলাম। আর যেই আমার ব্যক্তিগত ম্যানিফেস্টোগুলো ছিল, আজিমনগর রেল স্টেশনে ট্রেন থামার বিষয়, ইতিমধ্যে আমি কথা বলেছি, ইনশাআল্লাহ ঈদের আগেই সেই ট্রেন ওখানে থামবে। আমাদের ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আরো অনেক উন্নয়নের প্রতিশ্রুতি আমি দিয়েছি। মেয়ের উপরে ভরসা রাখেন, আপনাদের সন্তানের উপরে ভরসা রাখেন, প্রত্যেকটা কথা আমি রাখবো ইনশাআল্লাহ।
আর আমি কথা দীর্ঘায়িত না করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে পায়ে হেঁটে আব্বার কবর জিয়ারতের জন্য যাব। আপনারা যারা যারা মনে করছেন সকলে চলে আসবেন, আমরা একসাথে বাবার কবর জিয়ারত করে তারপর বাড়িতে ঢুকবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।